ভিখারির বেশে এই মেয়েটি একটি বড় কোম্পানির মালিক। তার জীবনে সব আছে, নেই শুধু একজন সৎ মানুষ। তাই সে ভিখারির বেশে তার মনের মানুষ খুঁজতে থাকে, কিন্তু সারা দিন পার হয়ে গেলেও কেউ তার দিকে ফিরেও তাকালো না। হঠাৎ এক যুবক ওর সামনে থামলো, পকেট থেকে বের করলো একটা 10 টাকার নোট, চুপচাপ তার সামনে রেখে চলে যেতে লাগলো। মেয়েটি বুঝে গেল এই ছেলেটি তার স্বপ্নের রাজকুমার। সে তাড়াতাড়ি ছেলেটির হাত ধরে বলল, আমার বাড়ি ফেরার ভাড়া নেই, আর একটু সাহায্য করবেন? ছেলেটি জিজ্ঞেস করলো, তুমি কত চাও? সে বলল 100 টাকা। শুনেই ছেলেটি থমকে গেল, তবুও মেয়েটির করুণ চোখ দেখে সে পকেটে শেষ 100 টাকা বের করে দিল। মেয়েটি বলল, তোমার উপকার আমি মনে রাখবো, কোনো কাজে লাগলে আমাকে বলো। যুবক মনে মনে হাসলো, যে মেয়ে ফুটপাতে থাকে সে তাকে কি সাহায্য করবে। ঠিক তখনই তার ফোন বেজে উঠলো। ফোনের ওপারে তার মা বলল, আজ আমার জন্মদিন, তুমি শহরের যে বড়লোক মেয়ের সঙ্গে প্রেম করছো তাকে আজকে নিয়ে আসবে, না হলে আমার পছন্দ করা মেয়েকেই তুমি বিয়ে করবে। ফোন কেটে গেল। ছেলেটি হতাশ, কারণ তার মা যে মেয়েকে পছন্দ করেছে সে খুব লোভী। হঠাৎ তার মাথায় এক বুদ্ধি এলো। সে ফুটপাতের মেয়েটিকে বলল, তুমি কি আমার প্রেমিকার অভিনয় করবে শুধু আজকের জন্য? সে বলল, ঠিক আছে, করব। মেয়েটি বলল, তোমার বাড়িতে আমাকে ভিখারির পোশাকে নিয়ে যাবে, আমাকে ভালো পোশাক কিনে দাও। ছেলেটি তাকে শপিং মলে নিয়ে গেল। মেয়েটি পোশাক বদলে বের হতেই ছেলেটি তাকে দেখে হতবাক হয়ে গেল। মনে মনে বলল, মেয়েটি ফুটপাতের ভিখারি নয়, বরং প্রাসাদের রাজকুমারী। তারপর তারা দুজন হাত ধরে বাড়িতে ঢুকতেই মা আনন্দে আত্মহারা। সব আত্মীয় মেয়েটিকে দেখে মুগ্ধ। মা উচ্ছ্বসিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি শুনেছি তোমরা নাকি একসাথে থাকো, সত্যি? মেয়ে লাজুক হেসে কিছু বলতে না বলতেই ঘরে ঢুকে পড়লো সেই লোভী মেয়ে, যাকে মা জোর করে তার ছেলের সাথে বিয়ে দিতে চায়। লোভী মেয়েটি সবার সামনে 50,000 টাকার চেক আর একটি নতুন গাড়ি ছেলেটির মাকে উপহার দিল, বোঝাতে চাইলো সেই উপযুক্ত। তারপর সে মেয়েটিকে দেখে তার মুখ বদলে গেল। লোভী মেয়ে বলল, এই মেয়েটাকে? কোন কোম্পানির মালিক সে? আমি তো শহরের সব বড় মিটিং এ যাই, কখনো দেখিনি তাকে। তখন মেয়েটি শান্ত স্বরে বলল, আমি যেসব ব্যবসায়িক সম্মেলন আয়োজন করি তোমাকে কোনোদিন আমন্ত্রণ করিনি। লোভী মেয়ে তিরস্কার করে বলল, তাহলে নিশ্চয়ই তোমার কোম্পানি খুব ছোট। ঠিক তখনই বাড়ির দরজা ভেঙে একদল গুন্ডা ঢুকে পড়লো। তারা বলল, তোমাদের বাড়িটা আমরা চাই, এক্ষুনি বাড়ি খালি করো। মা ভয়ে কাঁপতে লাগলো। সে লোভী মেয়েকে বলল, তুমি না সু গ্রুপে চাকরি করো, কিছু একটা করো। লোভী মেয়ে বলল, আমি সু গ্রুপের শাখা ম্যানেজার। গুন্ডাগুলা হেসে বলল, আরে একটা শাখা ম্যানেজার, তোমার মতো কতজনকে রোজ দেখি, সবাই বাড়ি ভেঙে দাও। মেয়েটি আর চুপ থাকতে পারলো না, সে এগিয়ে এসে বলল, থামো, আমি সু গ্রুপের চেয়ারম্যান। সবাই অবাক হয়ে গেল, গুন্ডাগুলো থমকে গেল। লোভী মেয়ে হেসে বলল, সু গ্রুপের চেয়ারম্যান তো শহরের সবচেয়ে ধনী নারী, সে এখানে কি করছে? ছেলেটি মেয়েটিকে থামালো, বলল, তুমি কিছু বলো না, এরা তোমার ক্ষতি করবে। মেয়েটি পকেট থেকে ফোন বের করে সরাসরি দুষ্কৃতকারীদের গডফাদারকে ফোন করলো। কুনিয়াম, কে তোমাকে এই বাড়িতে পাঠিয়েছে? সবাই অবাক। এরকম আরো গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।